তাহলে একটু ওয়েট করো। শুরু হয় তো আপনারা দেখতে পাবেন সেই কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। মঞ্চের কাজ এবং মাঠের চারদিক যে ব্যারিকেডিং এর কাজ সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং থানার তরফ থেকে পরিকল্পনা থাকতো এবং সেটা বাস্তবে সবার চোখের সামনেও ঘটতো। সেই পরিকল্পনাটা কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন পরিবেশের মাধ্যম দিয়ে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন হয়ে থাকে এবং আমরা সবাই মিলে এসে পার্টিসিপেশন করি। অন্তরের অন্তঃস্থল থেকে একটাই আবেদন আপনাদের কাছে রাখবো, যে আপনাদের কাছে অনুরোধ রাখবো সেটা যেন আরো সুন্দরভাবে এবছর উদযাপিত হয়, পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হোক এই সুন্দর অনুষ্ঠানটা। এবং আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ডায়মন্ড হারবারের অবজারভার শামীম আহমেদ এবং কামারপোলের প্রধান থেকে শুরু করে আরো বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং শিক্ষক একজন ডায়মন্ড হারবার এসি আইসি সাহেব এবং যে সমস্ত পুলিশ আধিকারিক আছেন এবং আপনারা যারা মহরম কমিটির পক্ষ থেকে আছেন সবাইকে আমার আন্তরিকভাবে নমস্কার, অভিনন্দন। প্রতিবারের মতো এবারেও আগামী রবিবার যে অসংখ্য ধন্যবাদ ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা ইতিমধ্যেই আমাদের মঞ্চে পেয়েছি ডায়মন্ড হারবার বিধানসভা এবং নিয়ম মেনে আপনারা মহরম করুন। যে ঐতিহ্য আমি মনে করি যে প্রত্যেকটা বছর শুধুমাত্র মহরম নয়, দুর্গোৎসব থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে প্রত্যেকটা থানা, পারুলিয়া কোস্টাল এবং ডায়মন্ড হারবার শহর, ডায়মন্ড হারবার আমাদের যেহেতু পাশাপাশি অঞ্চল করার সূত্রে এই মহরমটা ছোটবেলা থেকে দেখে আসছি। বিভিন্ন সময় ছোটবেলা যেমন এই মহরমটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য সিভিল পার্টির যে কাজগুলো থাকে দায়িত্বটা আমরা পেয়েছি সরকারিভাবে, যে যে স্তরে কাজ করে, যারা থানায় কাজ করে তাদের থানাটা একজন সাব ডিভিশনাল অফিসার, তার সাব ডিভিশন যারা যারা প্রত্যেকেই যদি এটা ভাবেন যে আমার এলাকায় আমি এমন কোনো ঘটনা ঘটতে দেবো না যেটা আমার ইউনিফর্মের উপর ব্লেমিস বা দাগ যেটা আমাকে লজ্জিত করবে, তাহলে পুলিশিং এই আত্মসম্মান আত্মমর্যাদা বোধটা যদি থাকে তাহলে কিন্তু একটা অন্য মাত্রা পায় পুলিশিংটা। আমি অবশ্যই আমার সব সহকর্মীদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের এখানে বেশিরভাগের মধ্যে আমি সেটা দেখেছি যে কোনো পরিস্থিতি যদি একটা দাঙ্গার পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের জন্য লজ্জা। শুধু পুলিশ পরিবার ভাবলে সেই সাফল্যটা আসে না। আমি একদম হৃদয় উজ্জ্বল করে যারা আছেন এখানে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। এলাকার যারা এবং প্রত্যেক যেসব মহরম দল আসেন তারা যারা আর কি সেই দলের প্রধান আছেন তাদেরকে ডাকা হয়েছে। তো সেই মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব, উপস্থিত আছেন আইসি ডায়মন্ড হারবার, আমাদের দুটো ব্লকের বিডিও সাহেব, আমাদের রবিনবাবু আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম দা এবং আমাদের 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লাইলিদি আছেন। তো সকলকে ধন্যবাদ এবং ধন্যবাদ যারা আপনারা এসছেন আজকের এই অনুষ্ঠানের প্রিপারেশন অনুষ্ঠান বা কিভাবে আমরা মহরমটা সকলে মিলে একসাথে আর কি ভালোভাবে কাটাবো বা শেষ করব, সেই জন্য আপনাদের কিছু কথা আমাদের দিক থেকেও বলার আছে। যেহেতু আমরা রাজনীতির সঙ্গে যুক্ত এবং সমাজসেবার সঙ্গে যুক্ত, তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আইন শৃঙ্খলা বজায় রেখে যেরকমভাবে আমরা প্রত্যেক বছর মহরম পালন করি সেরকমভাবে আপনারা সকলে উদ্যোগ নিয়ে আমাদের প্রত্যেকটা গ্রামের যারা আর কি অর্গানাইজার আছে এবং মহরম কমিটি আছে সকলের কাছে অনুরোধ করব প্রত্যেক বছর আপনারা যেরকম পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন এবারও আশা করছি সেরকমভাবেই সহযোগিতা করবেন। এছাড়াও যেটা আমার আরেকটা, আমি যেহেতু মুসলিম কমিউনিটি থেকে বিলং করি সেই জন্য আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যে শরীয়ত, ইসলামিক শরীয়ত অনুযায়ী যেরকমভাবে মহরম করার কথা আমাদের শরীয়ত বলে দিয়েছে বা আপনারা সকলেই জানেন,
আশা করছি সকলে সেরকম শরিয়ত মেনেই কোনো রকম অস্ত্রের ঝংকার ছাড়া, কোনো রকম সাউন্ড বা যারা মদ খেয়ে অনেকে হয়তো এখানে অংশগ্রহণ করার জন্য আসেন, আপনাদের কাছে অনুরোধ সকলকে একটু বুঝিয়ে বলার জন্য যে ইসলামিক শরীয়ত অনুযায়ী যেরকমভাবে মহরম পালন করা দরকার আপনারা সকলে সেরকমভাবেই মহরম পালন করুন। তাহলে যারা পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের তরফ থেকে আছেন তাদের কিন্তু এই অনুষ্ঠানটা অর্গানাইজ করতে বা শেষ করতে অনেক সুবিধা হবে। তো সেই জন্য সকলকে অনুরোধ, আপনারা ইসলামিক শরীয়ত অনুযায়ী মহরম পালন করুন। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি 6 তারিখে খুব শান্তিপূর্ণভাবে আমরা মহরমের অনুষ্ঠান শেষ করতে পারবো। ভালো থাকবেন। কার কাছ থেকে কতটা কি সমর্থন সহযোগিতা ইত্যাদি আগামী দিনে আগে পেয়েছি এবং আগামী দিনেও পাবো। তো আমি সেই জন্য ভাবছিলাম আসার সময় যে এই